আমি গেছিলাম সৌদি আরব মক্কা শহরে। ওইখানে আপনার এসি কনস্ট্রাকশন বিল্ডিং এ বিভিন্ন বড় বড় 10 তলা 20 তলা 25 তলা বিল্ডিং এ কনস্ট্রাকশনের কাজ হতো। তো সেখানে আমরা এসি ইনস্টলেশন করতাম এবং ইনস্টলেশন করার পরে ওগুলোর মেনটেন্যান্স দায়িত্ব আমরা ছিলাম। বিদেশে যখন যাই আমরা যখন কাজ করি তখন কষ্টটা লাগে, মাস শেষে যখন পারিশ্রমিক আমরা পাই তখন সব কষ্টই পানি হয়ে যায়। আমার জুনিয়র টেকনিশিয়ান ছিল, কাজের সময় 3 তলা থেকে পড়ে গেছে, ওর হাত ভেঙে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে, পা ভেঙে গেছে, হাতের ভিতর রড, মেরুদণ্ডের রড, পায়ের রড। এগুলি দেখার পরে আসলে কাজ করতেও আমাদের ভয় লাগতো, তারপরেও কাজ করতে হইতো। তৎক্ষণাৎ তো মনেই হয়েছে যে এটা আমার দ্বারা সম্ভব না, এই জীবনে আমার ফ্যামিলি আছে, আমি তাদের কাছে যাওয়ার জন্য মানে আমার মনের থেকেও একটা ইয়ে আসছে, ঠিক আছে। তারপরে ওটা এখন মানুষ তো যে একটা জিনিস সার্ভাইভ করে চলতে হয়, যে একটা বিপদ আসছে সেই বিপদটা কাটায়া মনকে ঠিক করে তারপরে আমাদের কাজ করতে হয়। আমার যে ব্যাকআপ দেবে বিজনেসটা সেরকম কোনো কিছু ছিল না, এখন পর্যন্ত আমার এটা ওভারকাম করেনি, ঠিক আছে। আমার ব্যবসা যখন শুরু করি তখন তো আমাদের ক্যাশ দিয়ে শুরু করতে হয় এবং আমার যে সার্ভাইভ করার যে জিনিসগুলো লাগে, খরচ, সংসারিক খরচটা আছে, সেটা আমার ক্যাশ মানে যেটা জমানো আছে সেই টাকা থেকেই ইয়ে করতে হয়েছে, ব্যবহার করতে হয়েছে। তারপর ওর সঙ্গে অনেকেরই হেল্প ছিল। যে কোনো ব্যবসা শুরু করতে হলে ব্যবসার ফিনান্সিয়াল প্রবলেমটা হয়, তো যাই হোক আমার ফ্যামিলি সাপোর্ট করছে, সেই সাপোর্টে আমি আসছি এতদূর। প্রথম দিকে তো কাস্টমার হয়েছে, এখন পাইতে কষ্ট হয়েছে, যেমন পরিচিতি দরকার আছে আমাদের এই ব্যবসা লাইনে। তারপরে জানে না, নতুন মানুষ তো আর ওইটা জানে না, আমি তো আর বলতে পারি না যে বিদেশ থেকে আসছি, কাজ শিখে আসছি। তারপরে আল্লাহ রহমত এখন ডে বাই ডে আমি ইয়ে পাচ্ছি আর কি। আমার ওয়ার্কশপে আছে তিনজন, আমরা চারজন, একজন আর কি যখন প্রয়োজন হয় তখন ডাক দেই, কল করি, চলে আসে। ধৈর্য ধরে রাখতে পারে যে কোনো কিছুতেই সফলতা আসবেই একদিন। তো আমার ফ্রিজটা যেন দীর্ঘস্থায়ী ভাবে চলে, যেমন দেখা গেছে যে আমি একটা ফ্রিজ দিলাম, 6 মাস পরে বা 5 মাস পরে একটা সমস্যা হলো, এটা আমি চাই না। আমি চাই যে যেন কাস্টমার বছরকে বছর সন্তুষ্ট থাকে, কাজের যেন কোনো ত্রুটি না হয়। আমি ইয়াটা চাই হচ্ছে গিয়ে কাস্টমারের মন মতো কাজটা করার জন্য। আমাদের কাছেও ক্ষতি হয়, কাস্টমারের কোনো জিনিস আনলাম একটা ক্ষতি হয়, কিন্তু সেটা কাস্টমারের উপর চাপাই দেওয়া যাবে যে কাস্টমার আমার হাতে ক্ষতি হলো সেটা কাস্টমারের উপরে ফেলাই দেবো। বাইরে যতদিন ছিলাম ততদিন সচ্ছলতা ছিল, যখন দেশে এসে আমি এটা প্রতিষ্ঠান দাঁড়া করাইতে চাইতেছি তখন একটু বাধা হচ্ছে, ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, কিন্তু আমি আল্লাহর উপর ভরসা রাখি যে বাইরে আমার সচ্ছলতা ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রতিটা বিজনেসম্যানেরই স্বপ্ন, আমারও সেই স্বপ্ন যে আমি এটাকে বড় করব, অফিস রাখবো, একটা ওয়ার্কশপ পার্ট রাখবো, একটা সার্ভিসিং পার্ট রাখবো, আর একটা হয়তো বা পুরান পিস বেচা কেনার শোরুম হিসেবে রাখবো। মান্থলি আপনার 30 থেকে 40 হাজার টাকা যখন গরম হয়, গরম পড়ে সেই সময়। আর ফ্রিজের কাজটা থাকে হচ্ছে গিয়ে আপনার কুরবানির টাইমটাই বিভিন্ন জায়গায় যাই তো মানুষ আমার ব্যাপারে বলে কাজ ভালো, অনেস্টি আছে। অনেক জায়গায় বলে বিদেশে কাজ শিখে আসে, ভালো কাজ করে। আমার এখানে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ওভেন, এই ধরনের এগুলোই সার্ভিস দিয়ে থাকে। 2003-এর দিকে আমার বাবার ওয়ার্কশপ ছিল ঢাকায়, তো সেখান থেকে টুকটাক কাজ শেখা। তারপরে সৌদি আরব চলে গেছিলাম 2005-এর লাস্টের দিকে, ওইখানে যাই আপনার প্রপারলি কাজটা শিখলাম। ওইখানে এসি ইনস্টল, তারপরে এসি মেনটেনেন্স, এসি বা ফ্রিজ মেনটেনেন্স এর কাজগুলোই শেখা হয়ে গেছে। বিদেশে দেখলাম যে তখন চাহিদা খুব ছিল, বিদেশে গান করা যাইতে ভালো, এই জন্য চলে গিয়েছিলাম ওইখানে।